আজকের পাঁচটার পাঞ্চে পাঁচটা ইস্যুর মধ্যে আজকের এই মুহূর্তে শেষ ইস্যু হচ্ছে সিএ নিয়ে কিছু মানুষ তারা স্থগিতাদেশ চেয়ে কোর্টে গিয়েছিলেন, কিন্তু কোর্ট বলছে স্থগিতাদেশ হবে না। কোর্ট বলছে স্থগিতাদেশ হবে না। 2019 সালে পাশ হয়ে যাওয়া, এর উপর আবার কিসের স্থগিতাদেশ? সিএ নিয়ে স্থগিতাদেশ কিসের? 8ই এপ্রিলের মধ্যে কেন্দ্রকে সমস্ত তথ্য দিতে হবে, এটা ডেফিনেটলি কোর্ট বলেছেন। স্থগিতাদেশ কোনোভাবে দেওয়া যাবে না, অর্থাৎ যে সমস্ত প্রবলেম যদি কিছু অ্যারাইজ হয় তার যে পেপার 8ই এপ্রিলের মধ্যে কেন্দ্রকে সমস্ত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে কোর্ট। এই হচ্ছে বিষয়, এবং এই নিয়ে আজকে কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে যে সুপ্রিম কোর্ট থেকে এই যে নির্দেশ, আমি আপনাদেরকে দেখাবো যে আইনজ্ঞ মহল তারা কি বলছেন এই বিষয়ে, যারা আইন জানেন, যারা আইনজীবী তারা কি বলছেন, আসুন দেখি। सुप्रीम कोर्ट में सीए कानून के खिलाफ कुल 236 पीआईएल फाइल हुई है। एक मेरी पीआईएल है जो सीए के सपोर्ट में है, तो टोटल 237 पीआईएल है। जो पिटिशनर है उनकी मांग थी कि सिटीजनशिप को स्टे किया जाए, जो सिटीजनशिप दिया जा रहा है उसको बंद किया जाए। दोनों पक्षों के सुनने के बाद So the matters regarding challenging the constitutionality of CA and seeking stay on the rules that have been recently promulgated was listed today. The Supreme Court has given time until 9th April to the देखिए सीए को अपोज करने के जो दो स्टैंड हुए हैं, एक ऑल इंडिया स्टैंड तो ये है कि उसको रिलीजियस बेसिस पे उस पर ना सेग्रीगेशन हो। हमारा वैसे भी जो संविधान बताती है कि सबको ही इक्वल राइट्स है, सबको बराबरी का हक है, तो वैसे ही फॉरेनर्स के साथ भी वैसे ही ट्रीटमेंट होनी चाहिए, किसी को स्पेशल ट्रीटमेंट क्यों होनी चाहिए। रही बात असम की और खासतौर से असम और त्रिपुरा की, क्योंकि असम में माननीय सर्वोच्च न्यायालय ने खुद से एनआरसी एक्सरसाइज करवाई थी और वो एनआरसी एक्सरसाइज के बदौलत এই হচ্ছে বিষয়। এখনো পর্যন্ত কোর্ট কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি, তবে 8ই এপ্রিলের মধ্যে সমস্ত কাগজ সেন্ট্রাল গভর্নমেন্টকে জমা দিতে হবে সিএর সপক্ষে। সেটা কোর্ট নিশ্চয়ই বিচার করে দেখবেন, এবং যে সমস্ত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেগুলো পড়েছে সেগুলোর বিষয়ে তখন দেখা হবে, কিন্তু আপাতত কোনো স্থগিতাদেশ নয়।